আপনার চোখের পানি ঝরছে যেটুকু, আপনার মুখের হাসি ফুটবে তার চাইতে বেশি। আমি দেখছি বন্ধু, তায়েফের রক্ত আমি দেখছি, উহুদের দান দান শহীদ করা রক্ত আমি দেখেছি বন্ধু, পেটে 2টা পাথর বাঁধছেন আমি দেখছি বন্ধু, ক্ষুধার কষ্ট পাইছেন, সারা রাত উম্মতের জন্য চোখের পানি ফেলছেন, আমি দেখেছি বন্ধু। আমি ওয়াদা দিলাম আপনাকে আমি এই পরিমাণ দেব, এই পরিমাণ দেব, ফাতারদা, আপনি নিজে খুশি হয়ে যাবেন, আপনাকে খুশি করে দেব, আপনার মুখে হাসি ফুটায় দেব, আপনাকে আমি রাজি করে দেব, রাজি করে দেব, খুশি করিয়ে দেব। এই জন্য বন্ধু, বড় শ্রেষ্ঠতম রাসূল আমাদের মিলেছিল, কিন্তু আফসোস কদর করলেন না। হায় মুসলমান, কদর করলেন না। কারে নারাজ হইয়া দাড়ি কাটলেন? নবীকে নারাজ হইয়া। কারে খুশি করতে দাড়ি রাখলেন, কাটলেন? বেঈমানকে খুশি করতে গিয়ে। হায় মুসলমান, হায় মুসলমান, কষ্ট দিলেন কারে, খুশি করলেন কারে? ছেড়ে দিলেন কাকে, গ্রহণ করলেন কাকে? যুবক, কাকে গ্রহণ করলা জীবনে আদর্শ হিসাবে? চুল, চেহারা, লেবাস, পোশাকের ক্ষেত্রে কাকে গ্রহণ করলা? ছেড়ে দিলা কাকে? ছেড়ে দিলা কাকে? আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার মোমেন, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই আলাদাভাবে লক্ষ্য করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছ। আজ একদিন গেল, তা আখিরাতের পুঁজি কেমন হলো? একটা সপ্তাহ গেল, আখিরাতের জন্য কি হলো? একটা মাস গেল, তো আখিরাতের জন্য কি পাঠাইলা? একটা বছর 2024 সাল গেল, তা আখিরাতের জন্য কি পাঠাইলা? আল্লাহ তাআলা বলেন, হিসাব লাগাও, হিসাব লাগাও। প্রিয় ভাই, তোমরা যারা 2024 সালের 1 বছর 365 দিন কোনোদিন ফজরের নামাজ যাদের কপালে জুটল না, কোনোদিন ফজরের নামাজের সেজদা দিল না, যে তোমার জীবনের অর্জনটা কি? মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মুসলমান পরিচয় দিয়ে 1 বছর 365 দিন কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, মুসলমান এত বড় জানোয়ার হয়? মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হইতে পারে? মুসলমান এত বড় হাইওয়ান কিভাবে হয়? এক মুসলমান আল্লাহকে এতদিন ভুলে থাকে? মুসলমান এত বড় নাফরমান হয়? 1 বছর প্রতিদিন নাচ গান, প্রতিদিন নাটক সিনেমা, 1 বছর প্রতিদিন সুদের ব্যবসা, প্রতিদিন ওজনে কম দেওয়া, প্রতিনিয়ত কাস্টমারের সাথে মিথ্যা বলা, প্রতিনিয়ত হারাম উপার্জনের ধান্দা করা। আস্তাগফিরুল্লাহ। এক মুসলমান কিভাবে হয়? মুসলমান এরকম জানোয়ার হবে কেন? বলো ভাই, বাবারা বলেন। গত 1 বছর ধরে টানা প্রতিনিয়ত যারা ওজনে কম দিছেন, হারাম উপার্জন করছেন, এই হারামখোর আপনি কিভাবে দাঁড়াবেন? এই সুদখোর কিভাবে দাঁড়াবে আল্লাহর সামনে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যে ওজনে কম দেয় তার জন্য জাহান্নাম। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, মানুষ থেকে যখন নেয় তখন পূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, যখন মানুষকে দেয় তখন কমায় দেয়। আল্লাহ বলেন, হে নাফরমান, ভাবো তো, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, হাসরের ময়দানে কি দাঁড়াইবা না? আল্লাহ জানতে চাচ্ছে। আল্লাহ নবীজিকে বলছে, বন্ধু বলেন তো, এই নাফরমান পাপীকে বলেন যে, হে পাপী, তুমি কি হাসরের ময়দানে দাঁড়াবা না? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। আল্লাহ বলে, সে তো বড় ভয়ানক দিন, হাসরের মাঠ তো বড় ভয়ানক দিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, লক্ষ বছর, হাজার বছর ধরে যে মাঠে মানুষগুলো আল্লাহ তাআলার সামনে কেবল দাঁড়িয়েই থাকতে হবে, 1 সেকেন্ডের জন্য বসবার, নড়াচড়ার কোনো সুযোগ মিলবে না।
হাসরের ময়দান কয়দিন আল্লাহই জানে, বাকি একদিনের পরিমাণ হলো আল্লাহ তাআলা নিজে বলছেন মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর। হাসরের ময়দান যদি একদিনে হয়, ধরে নিলাম, তো 50,000 বছর কেমনে দাঁড়াবেন? মাথার উপরে সূর্যটা থাকবে, তো কি পরিমাণ জমিন উত্তপ্ত হবে। এখন এখান থেকে সূর্য এত উপরে থাকার পরও আরব দেশে যে হজ উমরায় আমরা যাই, কি গরম, প্রচন্ড গরম। দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহ তাআলা বলছে বান্দা ভেবে দেখো, ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ভাবো, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ বলে কসম করে বলতেছি বান্দা, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব, আমি ছেড়ে দেব না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আল্লাহ বলেন অবশ্যই তোমাদেরকে হাসরের দিন আমার দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত আল্লাহর না, আমার নিজের, এটা আল্লাহর না, এমন কি? বলেন না, কথা উত্তর বুঝেন নাই প্রশ্ন? আমার নিজের, এটা আল্লাহর না, এমন কি আছে? এই কায়নাতের কিছু আছে এমন? তাইলে তো আল্লাহ তাআলা কি পরিমাণ প্রশ্ন করবে তাইলে? চোখের হিসাব, নাকের হিসাব, কানের হিসাব, নিঃশ্বাসের হিসাব, প্রতিটা লোকমার হিসাব, এক প্রতি ঢোক পানির হিসাব, প্রতিটা হাসি, প্রতিটা কান্না, প্রতিটা নড়াচড়া। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, আল্লাহ তাআলা বলে বান্দা, কান, চোখ এবং সারা দেহের চামড়া, মানে সারা দেহের অঙ্গ, আমি আল্লাহ তাআলার সামনে তোমার পুরা জিন্দিগির কর্মকাণ্ডের বিষয়ে, তোমার যাবতীয় কর্মের ব্যাপারে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। সারা দেহ। জুলুদুহুম বলছে পুরো চামড়া, তাহলে মানুষের শরীরে চামড়া নাই কোন অংশ? বলে চামড়াবিহীন কোন অংশ? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ বলে নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর, এই সবটাকেই তোমাদের হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে। মানুষের অন্তরকেও আল্লাহ জিজ্ঞেস করবে, হে দিল, তোমাকে নিয়ে বান্দা কি কি ভাবছে বলো। কত নারী, কত অসৎ চিন্তা, কত কল্পনা, কত জিনা ব্যভিচারের আকাঙ্ক্ষা, কত হারাম রোজগারের ধান্দা, কি পরিমাণ পরিকল্পনা অসৎ আমাদের দিলের মধ্যে আছে, আমারও আপনারও। এগুলো স্পষ্ট হবে, এইগুলো আল্লাহ তাআলার সামনে প্রকাশিত হবে, হাসরের মাঠে প্রকাশিত হবে। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ তাআলা বলে সেদিন গোপন বিষয়গুলোও প্রকাশিত হবে। ওয়াহুসসিলা মা ফিস সুদূর আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়াহুসসিলা মা ফিস সুদূর, অন্তরের ভিতরের বিষয়গুলো প্রকাশিত হবে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, হিসাব করা উচিত, আল্লাহর কথা দিল দিয়ে শোনা উচিত, মনোযোগ দিয়ে শোনা উচিত। জীবনের কোনো পরিবর্তনই হলো না, নড়াচড়া হলো না, বক্তার পর বক্তা আসলো, জনপ্রিয় বক্তা, অজনপ্রিয় বক্তা, এটা কোনো বিষয় না দোস্ত। কোনো বক্তার জনপ্রিয়তা দিয়ে আপনার কি আসে যায়? নওজোয়ান ভাই, তুমি বলো তোমার কি আসে যায়? আমি মনে করেন, আমি এখন আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তা আপনার লাভ কি? আমারে চিনলে আপনার লাভ কি? আমারে সারা বাংলাদেশ চিনলে আপনার ফায়দা কি? আর না চিনলে আপনার লাভ কি? তাহলে আমার পরিচিতি দিয়ে তো আপনার কিচ্ছু আসবে যাবে না। আল্লামা মামুনুল হক সাহেব, তাকে তো সারা পৃথিবী চেনে, এটা আমার ব্যক্তিগত অর্জন কি? আমি যদি তার কথাগুলো শুনতে পারতাম, অনুসরণ করতে পারতাম, তাইলে না আমার সফলতা।
হয়তো ওনার জনপ্রিয়তা দিয়ে আমি কি করব, আমি যদি গ্রহণ না করি। এই জন্য দোস্ত, এটা জরুরি। জনপ্রিয়তা কোনো মূল বিষয় না, খ্যাতি কোনো বিষয় না। এক আদনা হুজুর হোক, আলেমে দিন হোক, ছোট হোক, অখ্যাত হোক, অপরিচিত হোক, এক ছোট্ট কোনার কুড়ে ঘরে এক মসজিদে ইমামতি করুক, কিন্তু তিনি যেই আল্লাহর কথা বলে সেটা যদি আমি আমার জন্য গ্রহণ করতে পারি, সেটা লাভ, সেটা লাভ। তাইলে কেউ মনে করেন 10 জনের সামনে বক্তব্য দিল, কেউ 10,000-এর সামনে বয়ান করল, এর কোনোটাই সফলতা কিংবা ব্যর্থতা না। 10,000 শ্রোতা হইলে সফল, 10 জন শ্রোতা হইলে ব্যর্থ, এটা কোরআন সুন্নাতে নাই, ইসলামে এমন কোনো বক্তব্য নাই। কথা বুঝেন নাই? কোরআন শরীফে মোট 25 জন নবীর নাম আছে, নবী রাসূল। কোরআন শরীফে নাম আছে 25 জন। কয়জন? তাহলে নবী রাসূল তো মোট 25 জন, তো বাকিদের নাম কই? পৃথিবীর কোনো কিতাবে 5,000, 2,000, আসমানের নিচে জমিনের উপরে কোনো কিতাবে নাম নাই, কোথাও নাই। অন্যান্য সমস্ত কিতাব খুঁজলে আরো 20-50 জন নবীর নাম হয়তো পাওয়া যাবে, শতখানিকের নাম মিলাইতে কষ্ট হয়ে যাবে। তো 1.25 লক্ষ নবী, 1.25 লক্ষ, 1 লক্ষ বা 2,25,000 নবী, তো ওনাদের নাম কই? ওনাদের নাম তো পৃথিবীর কেউ জানে না, কোনো কিতাবে নাই, তো ওনারা ব্যর্থ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় হজ্জে ভাষণ দিছেন ইন্তেকালের পূর্বের বছর, তখন আরাফাতের ময়দানে নবীজির সামনে 1.25 লক্ষ সাহাবী ছিল। তাহলে এই লক্ষের চাইতে বেশি সাহাবী তখন শুধু হজেই ছিল, বাড়িঘরে আরো ছিল না, নাকি একবারে সব জিরো সাইজ সবাই পড়ছে? তো বাড়িঘরেও তারও ছিল, সেগুলো বাদে দিলাম। শুধু মাঠে উপস্থিত ছিল কত? 1.25 লক্ষ। পৃথিবীর কোনো কিতাবে 10,000 সাহাবীর নাম, 5,000 সাহাবীর নাম নাই, নাই। সর্বোচ্চ 313 জন বদরি সাহাবী, ওনাদের নাম আছে একসাথে, আর আরো কিছু আছে, তো নয়তো 1000 খানিক, 2,000, 5,000 মিলানো যাবে, 5,000 হইবে না, তোলে 1-2,000 সাহাবীর নাম পাওয়া যাবে, এটাও হবে না। তাহলে বাকি 1.25 লক্ষ সাহাবীর যদি 1,25,000 হয়, 5,000-এর নামে টোয়ায় বাইর করলাম, তো 1,20,000 সাহাবীর নাম যে পৃথিবীর কেউ জানে না। কি ভাই, ওনাদের নাম যে কোনো কিতাবে নাই, তাহলে এই সাহাবীরা তো নিশ্চয়ই ব্যর্থ। এবার বুঝছেন কি না বলে? সফলতা কিংবা ব্যর্থতার জন্য সবাই চিনতে হবে, এটা জরুরি, এটা জরুরি। আজকে আমাদের সমস্যা এটা। আমাদের নওজোয়ান, নতুন জেনারেশন, নতুন প্রজন্মের মূল ফিকির পাঞ্জাবিওয়ালা হোক, পাঞ্জাবি ছাড়া হোক, টুপিওয়ালা টুপি ছাড়া, আকসার অধিকাংশের ফিকির যে কোনো মূল্যে একটা লারা দিতেইব, দেশটা চিনতইব। আমার দরকার হইলে আমি মোটরসাইকেল মাথাত লই এলাম, চিনে লাইতে হইব, মানুষ একটা না একটা আইলকেল লাগাই দিতে হইব দেশটার মধ্যে, কোনো না কোনোভাবে আমার চিনতে হইব, মানুষ কোনো না কোনোভাবে চিনতে হবে, পরিচিতি পাইতেই হবে। এই যে নেশা, নিজেকে পরিচিত করার, এটা কোনোভাবেই ইসলাম সম্মত তরিকা না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে, ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজের সাফাই নিজে গাইও না, নিজের সাফাই যে গাইও না। আমরা যে অনেক সময় বলি না, আমাদের দেশে রসিকতা করে যে বেটায় কইছে কই তাহাজ্জুদে উঠিত, কিন্তু দেই তো না, লোক তো নাই। আরে বাপরে, লোক নেই, মানুষের সব আমনের ঘরে থেকে উঠবো, লোক নেই, তাই নেই একমাত্র তাহাজ্জুদ পড়ে। শুনাইলেন আর কি, আমরা আগে শুনতাম এটা, ওই যে আমার 3 নম্বর হজের রুমালটা নসাই,
এগুলো আগে বলতো না যে 3 নম্বর হজের রুমাল খাইছে রে, 3 নম্বর হজের রুমাল আনলে 2 নম্বর হজে তো মনে কম্বল, এর আগের হজে তোষক। তাইলে এগুলো তো বিষয় না। এই জন্য বাপ আমার বলার উদ্দেশ্য হলো জনপ্রিয়তা কোনো বিষয় না। নিজ মহল্লার ইমাম, নিজ এলাকার আলেম দ্বীন, ওনাদের কথাও যদি বাস্তবতা হলে এক হইল মানুষ জমামু আমি, এমন বক্তা টোয়া বাইর করতে হবে যাতে মানুষ হয়। এবারে ওয়াজ কি হয়েছে, কদ্দুর লাভ হয়েছে লস হয়েছে এটা বড় বিষয়, মানুষ হইতে হইব না দোস্ত। এইটার প্রতি আগ্রহী কম হওয়া উচিত, বরঞ্চ পরিবর্তন হইতে হবে। কি হইতে হবে? পরিবর্তন হইতে। উম্মতের কলিজার মধ্যে আল্লাহর বুঝ, আল্লাহর দ্বীনের বুঝ আসতে হবে, দিল নড়তে হবে, আখেরাতের ফিকির আসতে হবে। আখেরাতের ফিকির হতে হতে হোক সে ছোট্ট হুজুর, অখ্যাত হোক, অপরিচিত হোক। এই জন্য আপনারা, আমার প্রথম অনুরোধ, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলি, বাবাদেরকেও বলি, নিজ নিজ মহল্লার আলেমদেরকে, ইমাম সাহেবদেরকে কদর করা দরকার। তাইলে আখেরাত মিলবে। প্রত্যেক জাতির জন্য, কওমের জন্য, অঞ্চলের জন্য আল্লাহ তাআলা পথ প্রদর্শক রেখেছেন। ওয়ালিকুল্লি কওমিন হাদ, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে লিকুল্লি কওমিন, প্রত্যেক সম্প্রদায়ের জন্যই রয়েছে হাদিন, পথ প্রদর্শক। তাহলে এভাবে আল্লাহ তাআলা নাই তো ওলামায়ে কেরাম ছিটাই দিলেন কেন? ও হুজুর শব্দটা ঢাকা থাকলে ভালো ছিল না, আল্লাহ তাআলা জমিনে এভাবে ছড়িয়ে দিলেন কেন? প্রত্যেক অঞ্চলেই ওলামায়ে কেরাম আছে কিনা? আল্লাহ তাআলার কুদরতি বন্টন, আল্লাহ তাআলার কুদরতি ভাবে এটা বন্টন, আল্লাহ তাআলা বন্টন করেন। কোরআন শরীফে আছে সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা, আমার কোটি কোটি বান্দার মধ্য থেকে কোরআনের উত্তরাধিকার আমি আল্লাহ বাছাই করে দেই। কোরআনের ওয়ারিস, ইলমের ওয়ারিস আমি আল্লাহ বাছাই করি, আমি বাছাই করি। কোথায় কে হবে, কতটুকু, এটা আল্লাহ তাআলা বন্টন করে, আল্লাহ বাছাই করে দেয়। এই জন্য আমাদের পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার, নিজের জিন্দেগি সুন্দর করা দরকার। আজকে সব অধিকাংশ নতুন জেনারেশন ছেলেরা তোমরা আত্মকেন্দ্রিক বেশি। একটা মোবাইলের কাছে তুমি তোমার জীবন উৎসর্গ করে দিছ। তোমার জীবনের হাসি কান্না, আনন্দ বেদনা, তোমার জীবনের সমস্ত চাওয়া পাওয়া, ভালোবাসা, আবেগ, অনুভূতি, চিন্তা, ফিকির, বুদ্ধি, পরামর্শ, সব কিছু একটা মোবাইল কেন্দ্রিক। এই মোবাইল দেখে হাসে, মোবাইলে কান্দে, মোবাইলেই কথা বলে, মোবাইলেই সুখ দুঃখ লেনদেন করে, মোবাইলের মাধ্যমেই জীবনের সমস্ত আয়োজন। তাহলে এই পৃথিবীর বাকি মানুষগুলোর কি দরকার ছিল? তুমি একটা মোবাইল নিয়ে আফ্রিকার জঙ্গলে চলে যাও। তাইলে এই বর্ণাঢ্য পৃথিবীর দরকার কি বাপ? ইনসাফের সাথে ভাবা দরকার, ইনসাফের সাথে ভাবা দরকার। আমাদের শেষ পর্যন্ত আমরা কোথায় গিয়ে থামবো? আমাদের আজকের ছেলেরা যেভাবে প্রত্যেকে হাতে হাতে যেভাবে বাপ একটা একটা মোবাইল তুলে নিছ, প্রত্যেকেই কিশোর, তরুণ, নওজোয়ান, এটার শেষ কোথায়? একদিন দেখবাই প্রযুক্তি নাই, সেদিন তোমার জীবনটা হয়ে যাবে বিষের মতো। কারণ তুমি তো কর্মহীন অপদার্থ, তোমার জীবনে তো তুমি মেহনত পরিশ্রম কিছু বোঝো না, তুমি বুঝছো তো শুধু অলস এক মোবাইল জিন্দিগি। এটা নিশ্চিত অসংখ্য অসংখ্য পৃথিবীতে প্রযুক্তি নাই, ছিল, নাই, এগুলো থাকবে না। এই ফেসবুক থাকবে না, ইউটিউব থাকবে না দোস্ত। এ তো আসমান থেকে আসে নাই, আসমান থেকে আসছে, তাইলে এগুলো থাকবে না। ছোটবেলায় টেলিগ্রাফ আমি দেখছি, টেলিগ্রাফে খবর, ছোট কাগজ আসতো, ডাক পিয়নের চিঠি, এ তো আমরাই ব্যবহার করছি, চিঠি অ্যাভেলেবেল লিখছি আমরা, বাড়িতে চিঠি পাঠাইছি, আব্বা চিঠি পাঠাইছে, অথবা ওই যে মানি অর্ডারের কাগজটা তলে নিচে দিয়ে একটু লিখে দিছে, টাকা 1000 পাঠাইলাম, পাইয়া জানাইও।
মানি অর্ডার করতো যে টাকা একটা নিচে ছোট্ট কুদ্দুর লিখে দিত আব্বা, এতটুকু মনে আছে আমাদের। টেলিফোন টিনটির ব্যাপক ব্যবহার, এগুলো দেখছি আমরা। ফিতাওয়ালা ক্যাসেট কই এখন, কই আমরা দেখছি না ফিতাওয়ালা ক্যাসেট, কই এখন নাই। হ্যাঁ, সিডি, ওই যে চ্যাপটা চ্যাপটা ক্যাসেট, চওড়া পাতলা, এগুলো ছিল না শামীম ভাই, এগুলো কই বলো ভাই এগুলো। তাহলে এই যে আমার এই ছোট্ট হায়াতে এগুলো দেখছি আমি, এখন নাই। তাহলে আমার বয়স তো 230। হ্যাঁ, কত তাহলে, কত আপনি করেন, নাহলে 218, কত 60-65, ওই যে উনি কইছে। তাহলে শামীম ভাই আর আমি হনুমান, কোন আপনার বয়স কম? উনি আর আমি একই ইয়ারে এসএসসি, 43 বছর শেষ হয়ে আমার বয়স 44। 1981 সনে অক্টোবর মাসে আমার জন্ম, 1998 সালে দাখিল এসএসসি, 98 সালে দাখিল পাশ করছি, এসএসসি পাশ করছি। তাইলে আমার বয়স 43 বছর গেল মাত্র। তাহলে 8-10 বছরের ছোট্ট বয়সটা বাদ দেন, তাহলে 30 বছর আগেই তো আমি দেখছি 30 বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি পৃথিবী থেকে হারায় গেছে। তাহলে আগামী 30 বছরের পরে এখনকার অসংখ্য প্রযুক্তি পৃথিবী থেকে হারায় যাবে। এই কথা বন্ধু ইনসাফের সাথে ভাইব। জীবনটা শুধুই কেবল 18,000 টাকার একটা মোবাইলের উপরে জীবনটা ছেড়ে দিও না। এমন সুন্দর জীবন আল্লাহ তাআলা এই মাত্র হেরে যায়। একজন মুসলমান এত অপদার্থ না, মুসলমান অনেক দামি। যাকে আল্লাহ ঈমান দিয়েছেন তাকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন। ঈমানদার যাকে বানিয়েছিলেন তাকে আল্লাহ তাআলা এতটা ফালতু কাজের জন্য আল্লাহ বানায় নাই, এত ফালতু কাজের জন্য। প্রিয় ভাই, মুসলমানের ঘরে জন্ম দিয়ে তোমারে আল্লাহর কসম, মহান আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। কেন আমার মা মুসলমান, কেন তার মা মুসলমান না? ওই মায়ের কোনো ব্যর্থতা নাই, এই মায়ের কোনো সফলতা নাই, সব আল্লাহর ইচ্ছা। আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম? আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমাকে পছন্দ করে মায়া করে ইমানদারের ঘরে জন্ম দিয়েছে, এতটা দামি কালেমা দিয়েছে, এতটা দামি কোরআন দিয়েছে, এতটা দামি রসুল দিয়েছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে, মুমিনরা, পৃথিবী ভরা নিয়ামত, ভাত মাছ চাল ডাল, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস, এগুলো তো আমি সবাইকে দিছি বান্দা। কাফের বেঈমান হিন্দু বৌদ্ধ মুশরিক জন্তু জানোয়ার সকলকে এই নিয়ামতগুলো দিয়েছি বান্দা। কিন্তু তোমরা আমার মুমিন বান্দা, আমি তোমাদের জন্য আলাদা কি দিলাম? আল্লাহ বলেন, আমার ইমানদার বান্দা, আমার কলজার টুকরা, আমার রসুল, আমার আখিরি বন্ধু, আমার নবী, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে তোমাদের জন্য দিয়ে দিলাম। আমি বন্ধু দিলাম তোমাকে, বন্ধু, আমার কলজার টুকরাটা দিলাম, কারণ আমি তোমাকে জান্নাত দিতে চাই মোমেন। তোমার আমি দুনিয়ায় থাকার জন্য বানাই নাই। আরে বান্দা, তোমার ঈমান দিছি আমি শুধু সোফা বানানোর জন্য না, জান্নাতে যাওয়ার জন্য। এক সেট সোফা, 4টা খাট আর একটা বিল্ডিং এর ঘর, 4টা রুম, 2টা বাথরুম আর কয়েকটা কাচের প্লেট, লবণের বাটি, 2টা আলমারি, এই এতটুকু প্রে জীবনটা শেষ করে দেওয়ার জন্য মুসলমান আমাকে বানায় না। এত এত কম দাম, 50 লাখ টাকার মাল হবে না। এক বড় লোকের ঘরে কয় টাকার মাল আমরা জানি না, নাহলে 1 কোটি টাকার মাল, নয়তো 2 কোটি টাকার মাল। বেটা 60 বছরের হায়াত আল্লাহ তাআলা এই শুধু এই কয়টা টাকার জন্যই দিছে। এই জীবনের অর্জন 60 বছর পরে আপনি দেখাইলেন এই যে এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 4টা খাট, 2টা আলমারি, হ্যাঁ, ফ্রিজ একটা, এরপরে দিয়া কিছু কাচের প্লেট, লবণের বাটি, টয়লেট বাথরুম, 4টা রুম, দরজার পর্দা, জানালার পর্দা, বালিশ লেফ তোষক কম্বল, লোড়া বদনা। আর কি বাবা? না, ইনসাফ করে বলেন। আর খানা কি?
আহামরি কি খাচ্ছেন? কি খাইছেন? সামান্য ফাঙ্গাস, তেলাপিয়া, ধনিয়া কাঁচামরিচ, ক্ষীরা, টমেটো, এই জাতীয় একেবারে মামুলি খাবার। আহামরি কি আমরা খাইয়া লাইলাম? তাহলে কি দুনিয়া ভোগ করলেন, কি সামানা সংগ্রহ করলেন, এত লম্বা 60 বছর শেষ করে দিলেন? কি ভাইয়া, এত লম্বা হায়াত এই শুধু এটুকুতে শেষ করে দিল? প্রিয় ভাই আমার, এই জন্য বলছি যুবক, 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তে পারলা না, তোমার মতো জানোয়ার কেমনে এই পৃথিবীতে বাইচা রইল? আমি তো তোমারে মানুষ মনে করি না, আমি তো তোমারে মানুষ মনে করি না, আমি তো তোমারে মানুষ মনে করি না। তুমি জানোয়ার না তো কে জানোয়ার? 365 দিনে খোদার সেজদা যে দিল না, সে জানোয়ার না তো জানোয়ারটা কেন? সে জানোয়ার না তো জানোয়ার কি? কোরআন শরীফে স্পষ্ট আছে, রাগ করার কোনো সুরত নাই দোস্ত। আল্লাহ কোরআনে বলছে, নাফরমান কুত্তার মতো। আল্লাহর কসম বেটা, এই নাফরমান বেনামাজি হাইওয়ান, শোনো বেটা, সুদখোর শোন বেটা, এই ঘুষখোর বাটপার, ওজনে কম দাও যারা, মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর, হারামখোর, শোনো, আল্লাহ বলছেন নাফরমান কুত্তার মতো, কুত্তার মতো। ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন শরীফের আয়াত। জিজ্ঞেস করেন ওলামায়ে কেরামকে, ফামাসালুহু কামাসালিল কালব, কালব মানে কুত্তা, নাফরমান কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, আল্লাহ বলে কুত্তার স্বভাব, পাইলো জিব্বা লম্বা করে, না পাইলেও জিব্বা লম্বা করে। জিব্বা লম্বা করে, বেচা কেনা হইলেও অতৃপ্তি, না হইলেও অতৃপ্তি। দুনিয়া পাইলেও কয় হইছে না, না পাইলেও কয় হইছে না। বেচতেছে মাল, জিঙ্গাইবেন কেমন কি অবস্থা ব্যবসা? না, আগের এই ব্যবসা কি আর অন আছে? মাল বেচে, বাটফারে মাল বেচতেছে, এরপরেও কয় কি এর আগের ব্যবসা কি আর অন আছিল? কোন সময়ের ব্যবসা নাই? কোন সালের? মনে করেন আজ থেকে 200 বছর আগের ব্যবসা নাই, তো তুমি 200 বছর আগে জন্ম নিছনি, তো সিটার তোমার আগের ব্যবসা কিনতো? তুমি আগের ব্যবসা নাই কি ভাই? এটা কি কথা? কোন আগের ব্যবসা নাই আমি বুঝলাম, তো আপনি আগে আসিলেন নি? আপনি তো আগে থাকলে আপনি কেমন থাকতেন নি? তো আপনি কি কয় কোন? আপনি আগের বলে আগের ব্যবসা নাই বলে, আগের ব্যবসা কোনটা? ব্রিটিশ আমলেরটা। তো তুমি ব্রিটিশ আমলে থাকলে এই আমলে কি তুমি বাঁচতানি? আহা, এটা কুকুরের মতো। এটা কিসের মতো? কুত্তার মতো। পাইলো লম্বা জিব্বা, না পাইলো জিব্বা লম্বা। এই জন্য যুবক মনে রাখো, সারা রাত উলঙ্গ ছবি দেখলেও তোমার শখ মিটবে না, কারণ এই যে কুত্তার স্বভাব। সারা রাত সারা পৃথিবীর নারী উলঙ্গ দেখলেও তোমার তৃপ্তি হবে না, কারণ এটা কুত্তার স্বভাব। নাফরমান কুকুরের মতো, সে দেখলো আফসুস, না দেখলো আফসুস। কিন্তু যার স্ত্রী আছে হালাল, তার স্ত্রী একজন হলেই তার 70 বছর তৃপ্তির সাথে পার হয়ে যায়। এটাই সত্য। এক সাগর মদ নেশা করে পান করলেও তার তৃপ্তি হয় না, এক গ্লাস পবিত্র পানি পান করলে তৃষ্ণার্ত ব্যক্তি তৃপ্ত হয়ে যায়। এজন্য গুনাহ তৃপ্তি দেয় না, লোনা জলে তৃষ্ণা মিটে না। যে পানি লবণাক্ত, সেই পানিতে তৃষ্ণা মিটে না। ঠিক যেটা গুনাহ, এটা তৃপ্তি দেয় না। এটা পেলেও জিব্বা লম্বা, না পেলেও জিব্বা লম্বা, কুকুরের স্বভাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার আপনি শুনেন, আল্লাহ বলছে কুকুরের মতো, আপনি আচ্ছা চাই নবী, চাই নবীর লগে একটু চাই, উনি কিছু কয়নি, তা আপনি শুনেন নবী কি কয়। আর দুনিয়া জিফা,
ওয়া তালিবুহা কিলাব। নবীজি বলছে দুনিয়া একটা পচা লাশের মতো, আর এই দুনিয়ার পিছনেই যে দৌড়ায় সে কুত্তা। এবার কই যাইবেন? এবার যাইবেন কই আপনি? আল্লাহ বলছে কুত্তার মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছে কুকুর। এখন এখন কোথায় যাবে? এই জন্য বাপ আমার, বন্ধু আমার, এটা ভাবা উচিত আমাদের। আমি ভাবনা একজনই শুনুক, আমার সংখ্যা নিয়ে কোনো পেরেশানি নেই। এখনো হয়তো আমার বয়ানে বর্ষিত শ্রোতা একটু বেশতি দেখা যায়। আলহামদুলিল্লাহ, আমার 21 বছরের জীবন এই ছোটখাটো ওয়াজের, তা আমি তো একজন দুইজন মানুষের সামনেও বয়ান করছি, বাড়ির কোনাতেও বয়ান করছি, যখন যেখানে সুযোগ দিছে সেখানেই বলছি। আমি সব সময় বলি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, শিকি বক্তা, সামান্য বক্তা, সাংঘাতিক বক্তা, এগুলো সব ধোঁকা। আসরের পরে বললে উনি সাধারণ বক্তা, রাত 10টার পরে বললে উনি প্রধান বক্তা। এটা কিভাবে সিদ্ধান্ত হইল? মানে কোন কিতাব থেকে বলেন? কথা বুঝেন নাই আপনি? রাত 10টার বক্তারে কয় প্রধান বক্তা, আর মাগরিবের পরের বক্তারে কয় সাধারণ বক্তা, বিশেষ বক্তা। এই ফায়সালা দিল কে? জাতিসংঘ। তো এটা কই থেকে আইলো? হয়তো কোনো কিতাবে নাই, এটা কোরআন সুন্নায় নাই। আল্লাহর কথা যিনি বলে, যখনই বলে, তিনি সমান দামি, তিনি প্রধান বক্তা, তিনি আহসান। এই এলাকার কোন আলেম বললে তিনিও দামি, সাদের দেশের কোন হুজুর আইসা বললেও তিনি দামি। কথা বুঝছেন? এই মূল ফিকির। আল্লাহর কথা বলতে দামি এই কারণে, 10টার কারণে না, আসরের পরের কারণে কম দামি হয় নাই, রাত 10টার কারণে বেশি দামি হয় নাই। আল্লাহর কথা যখন বলে তখনই দাম, তখনই দাম। তাইলে ফজরের নামাজ কম দাম, জোহরের নামাজ বেশি দাম, আসরের নামাজ কম দাম, মাগরিবের নামাজ বেশি দাম, এমন তো 5 ওয়াক্ত নামাজ গুরুত্বপূর্ণ কিনা? সমান গুরুত্বপূর্ণ কিনা? তাইলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য প্রিয় ভাই, আমি অনুরোধ করছি, আবারও বললাম, আপনাদের সাধারণ মুসল্লি যারা আছেন বাবারা, আপনাদেরকেও বললাম, আপনাদের নিজ নিজ মহল্লার আলেমদের কথা মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। খ্যাতির মোহে পড়বেন না। আমগো হুজুরের চিনে কয়জনে? না, চিনার দরকার নেই। বহুত সাহাবি করে কেউ চিনে না, বহুত নবীদের নাম কেউ জানে না। কি আমগো হুজুরের সবাই চিনতইব? হ্যাঁ বলেন। একজন আমার একদিন বলছে, আমি বললাম কে ওয়াজ করবে? আজ আমরা হুজুরে কিছু টুকটাক করবো টুকু, এটা বেটকি মারছি, ফাজিল কোথাকার। আমি বললাম কি কোন আপনি টুকটাক ওয়াজ? টুকটাক ওয়াজ কিতাবা কি রে ভাই? টুকটাক ওয়াজ কিতা কয় টুক একটু কইবাটাই করবে। কেমন ব্যর্থ মিসকনসিন, এটা একটা কথা কইলেন মিয়া? তা আমি বললাম আপনার হুজুর বলাতে এটা টুকটাক হয়ে গেল। কয় বোঝেন না হুজুর, আমরা হুজুর এলাকার হুজুর আর জানে কিটা, এলাকার হুজুর বলে জানে কিটা, ওটা খুব জানে। ওটা বিড়ি খাইতে খাইতে বহুত কিছু বুঝা লাগছে। আরে বাপ, পণ্ডিত কোথাকার, সাধনে বইবে বিড়ি খায়, 60 বছর হয়ে গেছে, এখনো বিড়ি সিগারেটের অভ্যাস ছাড়তে পারে নাই। অসভ্য মানুষ ছাড়ার কিচ্ছু না মিয়া, অসভ্যতায় ছাড়ার কিচ্ছু না এটা মিয়া। লজ্জাহীন মানুষ, লজ্জাহীন মানুষ মিয়া। এত বড় বুড়া মানুষ 60 বছর পরেও যে বিড়ি সিগারেট ছাড়তে পারে নাই, তার হায়া কম, শরম কম, লজ্জা কম মিয়া। তার কলজার ভিতরে কোনো আখিরাত নাই, পরকাল বলতে কিচ্ছু নাই বেটা। 60 বছরও হয়ে গেছে, এখনো মিয়া আখিরাত মনে পড়ার সময় হয় নাই। খামখেয়ালি 60 বছরও বেড়ি দেখা, টেলিভিশন দেখা, চা দোয়ানে গপ মারার বদভ্যাস যায় নাই। মরবেন কোন দিন? কবরে যাবেন কোন দিন? কি ঘটনা কি তা? আপনি কি 600 বছরের হায়াত নিয়ে আসছেন নি পৃথিবীতে? তাই বলেন, ইনসাফের কথা বলেন, হয়তো প্রতিবাদ করেন। এটা অন্যায় না? 60 বছরও কি আখিরাতের কথা মনে করার সময় হয় নাই? এখনো কথা কইলে গাইল্লা, এটা কি ধরনের বুড়া মানুষ? এখনো সুদের টিয়াটো আয়,
কি ধরনের ডাকাত? কি ছোটখাটো ডাকাত? আপনি বলেন, যে 60 বছরও নাটক দেখে, সিনেমা দেখে, নর্তকীর নাচ দেখে, টেলিভিশন দেখে, উনি দেখা শুরু করতে যে কয় বছর? যদি 15 বছর থেকে শুরু করে থাকে 60 পর্যন্ত, আজ কয় বছর? হ্যাঁ, তাহলে যেই ছেলেটার বয়স এখন 25, তো সে আজকে গুনার বয়স কত? 45। কথা বলেন, ইনসাফের কথা বলেন। যে ছেলের বয়স 25, তার গুনার বয়স কত? 45। তো তাইলে আর এবটার গুনার বয়স কত? তো তাহলে আপনি বেশি পাপি না? আপনি বয়স যেমন বুড়া হয়েছে, গুনাও তো বুড়ো হয়ে গেছে, নাফরমানিও তো ফাঁকিয়া গেছে একদম। এই জন্য দয়া করে ইনসাফ করেন। আমি ভাবনা জাগাইতে চাইছি, কারোর আঘাত করা না। আর আঘাত লাগলে সমস্যা কি? আপনি বিড়ি খান, আপনার গাত লাগতো না? আর না খাইলে আপনি চেতবেন কেন? বলে আমারে কইছেন, আমি আপনারে কইছি না। বুঝলেন, আমি টেলিভিশন চাই তো আমি কি আপনারে বলছি নি? আপনি চেতেন কেন? আর আপনার এই বদ অভ্যাস থাকলে আপনি চেতলে আমার সমস্যা কি? আপনি আমার লগে চেতটা বলেন, জিদ করেন, জিদ করে বেড়া হুজুর বেড়া আমরা এলাকাতে এত বড় শর্মের বেজ্জিতি কথা কইলা, যা বেটা খাইলাম না এমন বিড়ি বেড়া। আমিও তো চাই আমার একটা তাল ওড়ক আপনার শরীরে, মিয়া একটা জিদ ওড়ক আপনার শরীরে, যা বেড়া পোলাইনের বয়সী হুজুর বেড়া আমার এত বড় কথা কইলে বেড়া, যা খাইলাম না বেড়া এরম বিড়ি বেড়া, ফালাই দেন। এক চাচা একদিন কইছে, এক মাহফিল, আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে, ছেড়ে দিছে। ছেড়ে দেন আল্লাহর জন্য। বুজুর্গরা বলে, আল্লাহ ডেকে বলে, বান্দা বান্দা তুমি আমার জন্য গুনাহ ছেড়ে দাও। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। খোদার কসম, আল্লাহ বলছে, বান্দা আমার জন্য গুনাহ ছেড়ে দেখো, এক একটা গুনাহ ছেড়ে দিলে আমি আল্লাহ তোমার কলিজার ভিতরে এমন ঈমান দেব যে ঈমানের স্বাদ মজা তুমি তৎক্ষণাৎ পাইতে থাকবা। যুবক, চোখ নামায় দেখো। চোখ তো তুলে দেখছো বহুদিন, নারী তো দেখছো বহুদিন, নামায় দেখো নিচের দিকে। খোদার কসম, নারী দেখা যেই পরিমাণ তোমার কাছে ভালো লাগছে, তার চাইতে চোখ নামাইয়া না দেখা প্র্যাকটিস করো 15 দিন, 20 দিন, 1 মাস, আল্লাহর কসম তোমার দিলে এর চাইতে বেশি সুখ বিরাজ করবে। সেজদা দাও নাই অনেক দিন, এবার দিয়ে দেখো, তার চাইতে বেশি স্বাদ পাইবা। আল্লাহর জন্য গুনাহ ছেড়ে দাও, আল্লাহর জন্য গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলছে, বান্দা আমার জন্য গুনাহ ছেড়ে দিও, আমি তোমার ঈমানের স্বাদ দিয়ে দেব, ঈমানের মজা দিয়ে দেব, ঈমানের মজা দিয়ে দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নিয়ত করতে পারি না বাপ? হিম্মত করি। হিম্মত না করলে হবে কেমন? হিম্মত না করলে পৃথিবীতেও তো কোনো কাজ অর্জন হয় না। আগে তো একটা সিদ্ধান্ত নিতে হয়। আল্লাহ তাআলা আমাদের বাবা, ভাই, চাচা, কিশোর, নওজোয়ান সকলকেই তৌফিক দান করেন। চলেন আমি আয়াতটুকুর তরজমা শুনাই। ছোট্ট একটা সূরা আমি পড়ছি। এই ছোট্ট সূরাটার নাম হলো আলাম নাশরাহ। 94 নম্বর সূরা, 30 নম্বর পারা, সূরায়ে আলাম নাশরাহ অথবা সূরাতুশ শারহ, এটাও বলে, একই শব্দ। এটা একটা ছোট্ট সূরা, মাত্র 8টা আয়াত, খুব সুন্দর। এই 8টি আয়াত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ওনাকে বলছে। আমাদের নবীজিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা সম্বোধন করে এই কথাগুলো বলছেন। এই 8 আয়াত, এই 8টা আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আল্লাহ তাআলা নবীকে কিভাবে সাহায্য করেছেন, তার কাজে আল্লাহ তাআলা কিভাবে পাশে ছিলেন, এটার একটা সংক্ষিপ্ত বর্ণনা দিছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষকে আল্লাহর দিকে ডাকবার ক্ষেত্রে ওনার একটা স্পেশাল আমল নবীজিকে আল্লাহ তাআলা বাতলাইছেন, বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য বিষয় এমন আছে
যেগুলো অন্য নবীরা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিছে, আমাদের নবীকে আল্লাহ তাআলা না চাইতেই এমনিই দিছে। এর মধ্যে এইটা একটা, এই সূরার প্রথম আয়াতে একটা বিষয় বলছে আল্লাহ, এটা এমন একটা নেয়ামত যেটা অন্য নবী আল্লাহর কাছে খুঁজা নিছে, আমাদের নবীকে আল্লাহ এমনিই দিছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী। আপনারা এর আগে যে হুজুর বয়ান করলেন মাওলানা সাহেব, ফেরাউনের অনেক কথা আপনাদেরকে শুনাইতেছিল, ঠিক না? আমি তো কিছুটা শুনছি। তো এই মুসা আলাইহিস সালাম উনিও একজন বিখ্যাত নবী, রাসূল, বনি ইসরাইলের নবী। মুসা আলাইহিস সালাম যেদিন প্রথম আল্লাহ তাআলা ওনাকে বলছিলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা ফেরাউনের কাছে যাও, সে খুব বেশি সীমা লঙ্ঘন করছে, নাফরমানি খুব বেশি করছে, তুমি তাকে গিয়ে আল্লাহর দিকে, দ্বীনের দিকে, আখিরাতের দিকে কালেমার দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম তখন ছিলেন মাদায়েন, ওই যে ছোটবেলায় ফেরাউনের বাহিনীর ভয়ে চলে গেছিলেন। তো ওইখান থেকে আল্লাহ তাআলা যখন তাকে নবুয়তের জিম্মাদারি দিলেন, ফেরাউনের কাছে আসতে বললেন, তো মুসা আলাইহিস সালাম আসতেছিলেন। আসার পরে মিশরে আইসা ফেরাউনের কাছে এখন তিনি কালেমার দাওয়াত দিবে মুসা নবী। এই সময় কোরআন শরীফে আছে মুসা নবী আল্লাহর কাছে একটা জিনিস চাইছে। আল্লাহ, সে তো বাদশাহ, সে নিজেকে খোদা দাবিদার, সে তো জানতেন মানুষ না, সাধারণ কেউ না, কইয়া দোদ দিয়ে লাইলাম এমন না, বা সাধারণ কোনো লোক না, অনেক বড় ক্ষমতাধর অহংকারী জালেম বাদশাহ। তার সামনে আমি কালেমার দাওয়াত নিয়ে যাব, তো এত বড় বাদশার সামনে বলার ক্ষেত্রে আমার কলিজার ভিতরে যে পরিমাণ হিম্মত, ইস্তেকামাত, সাহস, বীরত্ব, এলেম, হিকমাত, প্রজ্ঞা, বিচক্ষণতা, যা কিছু দরকার লাগে তার সামনে মুখ দাঁড়াইতে গেলে, বলতে গেলে, এই দ্বীনের কাজ কালেমার দাওয়াত দিতে গেলে আপনি তার সবটা আমার অন্তরের মধ্যে আপনি দয়া করে দিয়ে দেন। এটা মুসা নবী চাইছেন। এই দোয়াটাই হলো রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালাম এটা আল্লাহর কাছে চেয়েছেন, রব্বি, আয় আল্লাহ, ইশরাহ লি সাদরি, আমার বক্ষ, আমার সিনা, আমার দিল উন্মোচিত করে দেন, প্রশস্ত করে দেন, দিল খুলে দেন, দিল খুলে দেন। অর্থাৎ আমার দিলের মধ্যে আপনার কালেমার দাওয়াত দিতে গিয়ে ঈমান, ইলম, হিকমত, আখলাক, তাকওয়া, হিম্মত, ইস্তেকামাত, শুজাআত, যা দরকার, যত আর্থিক গুণ দরকার, আভ্যন্তরীণ যত গুণাবলী দরকার, আপনি এগুলা দেন। ওয়া ইয়াসসির লি আমরি, আমার বিষয়টা, আমার কাজটা, আমার জিম্মাদারিটা আমার জন্য সহজ করে দেন। আমার জবানে আরো স্পষ্টতা, আমি যেন আপনার বান্দাদেরকে বুঝাইতে পারি এমন যোগ্যতা দেন। তো প্রথম কথাটা যেটা রব্বিশরাহ লি সাদরি, এই নিয়ামতটার নাম হলো শারহে সদর। শারহে সদর অর্থ হলো বক্ষ উন্মোচন করা। কি করা বলেন? বক্ষ উন্মোচন করা, দিল খুলে দেওয়া, দিল প্রশস্ত করে দেওয়া। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। সরাসরি কোরআনে আছে। আল্লাহ বলেন, আল্লাহ যাকে হেদায়েত দিতে চায় তাকে আল্লাহ তাআলাই দয়া করে তার বক্ষ ইসলামের জন্য উন্মোচিত করে দেয়, দিল খুলে দেয়। তখন সে ইসলাম বুঝে, দিন বুঝে, আখেরাত বুঝে, নিজের দায়িত্ব বুঝে, অটোমেটিকলি সে আল্লাহর পথে চলতে থাকে। দেখবেন ছিল তো সংবং, হঠাৎ বদলে যায়। হঠাৎ বদলে যায় এমন হয় না, আসলে হঠাৎ বদলায় না। হঠাৎ ঘুমের উঠতে একের আব্দুল কাদের জিলানী হয়ে গেছে, বা ঘুমের থেকে উঠতেই বাইজিদ বোস্তামি হয়ে গেছে, এমন না। বাইজিদ বোস্তামি নিজে কোনো ঘুমের উঠতে হয়েছে না, আরেকজন হইবে কেমন? তো আল্লাহ তাআলাই তার দিল, আল্লাহ যখন দয়া করে তো আল্লাহ তাআলা দ্বীনের বুঝ
আল্লাহর পথে চলার মতো তৌফিক আল্লাহ তার অন্তরের ভিতরে দিয়ে দেয়, তখন সে আল্লাহর পথেই চলতে থাকে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, আল্লাহ যার অন্তর ইসলামের জন্য খুলে দিয়েছেন তাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে অন্তরের মধ্যে একটা নূর, আলো জ্বালিয়ে দেন। ওই আলোর পথ ধরে ধরে সে জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। এজন্য প্রিয় ভাই, আল্লাহর কাছে এই নিয়ামতটা চাইতে হয়, শারহে সাদর। এই জন্য আমরা মাদ্রাসায় পড়াকালীন আজীবন আমাদের উস্তাদরা সেই ছোট্টবেলায় মক্তবের সময় থেকে এটা শিখাইছে। আপনারাও যারা মক্তবে পড়ছেন তারা নিশ্চয়ই মক্তবের হুজুরের কাছ থেকেও এই দোয়াটা শুনছেন না? রব্বিশ রাহলি সাদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তাহলে এই যে প্রথম নিয়ামতটা রব্বিশ রাহলি সাদরি, শারহে সাদর, আল্লাহ যার অন্তর বাছাই করে, আল্লাহ যার দিলের মধ্যে আখিরাতের ফিকির, ঈমান, ইলম, আমল, তাকওয়ার দৌলত দান করে, তো তার জিন্দেগি তখন ঈমান আমলের পথে চলতে থাকে। এজন্য একটা কথা মাকে বলি, জরুরি কথা মনে রাখবেন, আল্লাহর কাছে নিজের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য ঈমান, আমল, আখিরাত চাইতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, অগণিত দোয়া। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন? আমাদের পিতা কে? জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মনে আছে তো না? আর কখনো ভুল হবে না তো? যা হইছে আগে হইছে, আর ভুল হইতো না তো? সাবধান, আর যেন ভুল না হয়। সাইন সব এই মোমেন এক গাঁতায় দুইবার পাও দেয় না। একবার যেহেতু দৌড়ছে, পলাইছে, আর যেন বাইক নাই। কথা না বুঝছেন না? সাবধান, খুব খেয়াল রাখবে, আর যেন আইতো না। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। সারা পৃথিবীতে জালেমের পরাজয়ই হচ্ছে, এটা একটা সিস্টেম। পৃথিবীতে আল্লাহ তাআলা, নদীতে জোয়ার ভাটা হয়, পৃথিবীতে আল্লাহ তাআলা, কোরআন শরীফের একটা আয়াত আছে। প্রিয় ভাই, এই কথাটা মনোযোগ দিয়ে একটু শুনেন, কথার প্রসঙ্গে যেহেতু বলি। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। কোরআন শরীফের একটা কথা আল্লাহ বলছে, শোনো, আমি মানুষদের মধ্যে অবস্থার, সময়ের পরিবর্তন করি, আমি বদলাই, সময় বদলাই। তো দীর্ঘদিন যাবৎ মুসলমান নির্যাতিত, মুসলমান মজলুম, ইনশাআল্লাহ অচিরেই বুঝাই যাচ্ছে সারা পৃথিবীর প্রেক্ষাপট যে মজলুমের বিজয় হচ্ছে, জালেমের পতন হচ্ছে। এই বাংলাদেশে যেমন 5ই আগস্টে জালেমের পতন হয়েছে, তো 8ই ডিসেম্বর সিরিয়ায় বাশার আল আসাদ নামে আরেক জালেমও পলাইছে। তাহলে 2024 সাল যেহেতু আলহামদুলিল্লাহ 2 উইকেট পড়ছে, আশা করা যায় এবছর আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। শুধু বোলিংটা করতে হবে, কররা বোলিং। উইকেট পড়বে ইনশাআল্লাহ। 2 উইকেট পড়ছে 2024 সাল, আমি বলছি উইকেট পড়ার বছর। 5ই আগস্ট এক জালেমের উইকেট পড়ছে, 8ই ডিসেম্বর আরেক জালেমের উইকেট পড়ছে। ইনশাআল্লাহ শুনবা যুবক, আমি যদি না থাকি, তো আমরা যদি নাও থাকি, তোমরা নওজোয়ান অচিরেই শুনবা, যেই কোনোদিন ঘুম থেকে জেগে শুনবা যে ইসরায়েলের ওই কুত্তা, এই প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ওই কুত্তার উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। মনে রাখো নওজোয়ান, একদিন রাত গভীরে ভোরে শুনবা যে ফিলিস্তিনের আকাশে কালেমার পতাকা উঠছে, ইমানের পতাকা উঠছে ইনশাআল্লাহ। গুজরাটের ওই কসাই, ওই নরেন্দ্র মোদী, ভারতের ওই নরেন্দ্র মোদী, ওই বেঈমানের উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। তারা বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি। আলু দিবে না, পেঁয়াজ দিবে না, আলুর ভয় দেখায়, পাগলের মাথা খারাপ। পেঁয়াজ, আটা, আলু তার আব্বার, আলু মোদির আব্বার, পেঁয়াজ তার বাপের পেঁয়াজ, তার বাপের পেঁয়াজ।
ওই আমরে পেঁয়াজের ধমক দেয়, 130 কোটি বেঈমানের ধমক দেয়। আরে বেটা, তোদের 330 কোটি বেঈমানের আমরা ইমানদার, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমরা আল্লাহকে সিজদা করি। তোদের 130 কোটিকে আমরা 2 পয়সাও গণি না বেটা, কোনো গণি না। মুমিনের জন্য আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট? হাসবুনাল্লাহ, আমাদের আল্লাহই যথেষ্ট। এই জন্য যুবক মনে রাখো, এটা আমি শুধু বক্তৃতা দিছি এটা না, খেলায় খেলায় ফেলে দিও না। আগামীর সময় সারা বাংলাদেশে একটা জিনিস খেয়াল করেন, সারা বাংলাদেশে একটু 1 মিনিট লক্ষ্য করে দেখেন, সারা বাংলাদেশের রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, যেদিকে যাবেন দেখবেন ছোট বড় মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা হচ্ছে কিনা বলেন? এটা বেড়ে গেছে কিনা? অনেক বাড়ছে, অনেক অনেক। এখন কেউ যদি প্রশ্ন করেন এত মাদ্রাসা কা চারিদিকে, আমিও তো জিঙ্গাই আপনারে, এত মাদ্রাসা কা? এটা আমারও তো প্রশ্ন, মাদ্রাসা এতটি কা? এখন উত্তর কি? উত্তর আমনে কোন? সহজ উত্তর হইল, এই জমিনের মধ্যে একটা পাতাও পড়ে না কার ইচ্ছা ছাড়া। তো এত বড় মাদ্রাসাটা হইয়া গেল আল্লাহর ইচ্ছা ছাড়া? পাতা পড়ে না যেখানে আল্লাহর ইচ্ছা ছাড়া, এতটি মাদ্রাসা হইয়া গেল কোনো জানান শান ছাড়া। বুঝাই গেল কসম আল্লাহর, এই সবগুলো মাদ্রাসা কোরআনের ঘর তৈরি হচ্ছে আল্লাহর ইচ্ছায়। অতএব এটাই প্রমাণ হয়, এটাই প্রমাণ করে, চারিদিকের এই ব্যাপক কোরআনের ঘর তৈরি হওয়াটা প্রমাণ করে আল্লাহর কসম, আগামীর পৃথিবী শুধুই কোরআনের পৃথিবী, ইসলামের পৃথিবী, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠেলাওয়ালা দিন আইনা দিন খায়, মাটি কাটে, এমন মানুষটাও স্বপ্ন দেখে আমার সন্তান হাফেজে কোরআন হবে। সমাজের সবচেয়ে উচ্চ পদস্থ ব্যক্তিও স্বপ্ন দেখে, 1000 কোটি টাকার মালিকও স্বপ্ন দেখে আমার ছেলেটা কোরআনের হাফেজ হবে। অতএব বোঝা গেল সমাজের প্রতিটা মানুষের কলিজার মধ্যে যেহেতু কোরআনের আজমত ঢুকছে, অতএব প্রমাণ হবে, প্রমাণ হচ্ছে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। এই জন্য প্রিয় যুবক, নষ্ট হইও না। ওই নারী তোমারে সুখ দিবে না, ওই নারী তোমারে ইজ্জত দিবে না, ওই বেঈমানের চুল তোমারে সম্মান দিবে না, উলঙ্গর ছবি তোমারে সুখ দিবে না, ইজ্জত দিবে না, পৃথিবীতে টিকতে পারবা না। দাজ্জালের পক্ষ হইয়া, বেঈমানের পক্ষ হইয়া হয়তো ঈমান হারায় ফেলবা, আর নাই তো ঈমানের পক্ষে থেকে মাহাদির পক্ষে লড়বা। সিদ্ধান্ত নাও। আগামীর সময় এই দুইটা একটা আপনার সারা পৃথিবীতে ঈমান আর কুফরের আগামী সময়ের দ্বন্দ্ব, একদিকে মাহাদি আরেকদিকে দাজ্জাল, এটাই হবে। এই জন্য আমার যুবক ভাই, আমি সবার কাছে অনুরোধ করছি, নিজেরা ইসলাম ছাইরো না, কোরআন ছেড়ো না, নামাজ বাদ দিও না বাপ, ক্ষতিগ্রস্ত হইবা, লজ্জিত হইবা, লাঞ্ছিত হইবা। মনে রাখ, একদিন দেখবা দাজ্জালের খপ্পরে পড়ে ঈমান হারায় ফেলছে। আজ তো এতটুকু মনে আছে মুসলমান, আজ তো এতটুকু মনে আছে, একটা জেনারেশন এইভাবে যদি দিন রাত গুনাহ করতে থাকো, তো তোমাদের হাতের পরবর্তী জেনারেশন হতে পারে আখেরাত কি জিনিস ভুলে যাবে। কোরআন শরীফে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার 13টি বছর মক্কাবাসীদেরকে এই এক কথাই বারবার বুঝাইছে, আখেরাত সত্য, পরকাল, হাসরের মাঠ। হেরা এটাই বোঝে না, হেরারে এ কথাটাই বুঝাইতে পারতেছে না। এত বেশি নাফরমানি করছে জাহিলি যুগে যে তারা আখেরাত কি এ কথাটা বোঝেই না। কত আয়াত আছে কোরআন শরীফে যে মক্কার কাফেররা কেবল জিজ্ঞাসা করতো, মুহাম্মদ এটা কি কও, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? মাটির সাথে মিশে যাবে, পাউডার বালু হয়ে যাবে, অস্থি মজ্জা হাড্ডি সব নিশ্চিহ্ন হয়ে যাবে, সেই দেহ আবার পুনরায় কিভাবে উঠাবে তোমার আল্লাহ? তুমি কি বলতেছো? এই কথাটাই তো মাথায় ঢুকতেছে না। অথচ কুরাইশরা যারা বারবার এই প্রশ্ন করত, তারা ইতিপূর্বে নবীর বংশধর ছিল, হযরত ইব্রাহিম ইসমাইলের বংশধরেরা। কিন্তু দীর্ঘদিন যখন ইবাদত করে নাই, নামাজ পড়ে নাই, আখেরাত চিনে নাই, খোদার কসম 1000 বছর পরে আইসা, 1500 বছর পরে আইসা, 2000 বছর পরে আইসা তারা আখেরাত কি এটা হইতে পারে এটাই বুঝেন, এটাই বুঝেন। আমি বললাম তোমরা আজকে তোমরা যদি এইভাবে অব্যাহত কোনোদিন নামাজ না পড়ো, তোমরা সারাদিন নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখে মজা নিতেছ, প্রিয় ভাই আমার,
তোমার যে ছেলেটা হবে, আল্লাহ দিলে তোমার আল্লাহ হায়াত দোক, আমরা দোয়া করি, তুমি বিয়ে করবা, তোমারও তো বিবি হবে, তোমারও তো একটা ফুটফুটে সন্তান হবে। তো তুমি যদি সারা দিন সারা রাতে এক ওয়াক্ত নামাজ না পড়ো, নারী ছবি উলঙ্গ দৃশ্য ছাড়া যদি তোমার রাত না কাটে, তো আগামী সন্তানের ভবিষ্যৎ কি? সে যে রাস্তায় জেনা করবে, সে যে প্রকাশ্য জেনা করবে, এবং তাকে যখন তুমি বলবে আল্লাহর কথা, সে বলবে আল্লাহ কি, আখিরাত কি? এই যে কোরআন শরীফে আছে, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাহ বলে, বন্ধু মক্কাবাসী কি বিষয়ে পরস্পর একজন আরেকজনকে জিগাইতেছে? আনিন নাবাইল আযীম, এই মহা সংবাদ কিয়ামতের বিষয়ে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই বিষয়ে তারা বিতর্ক করতেছে। আপনি বলে দেন, কাল্লা সায়ালামুন, সাবধান, ভুল করো না বান্দা, নিশ্চিত তোমরা জানতে পারবে আখিরাত, নিশ্চিত তোমরা কবর দেখবে, নিশ্চিত তোমরা হাসরের ময়দান দেখবে। লাতারাবুন্নাল জাহিম, আল্লাহ বলছে জাহান্নাম দুই চোখে দেখবা বান্দা, সেদিন বুঝবা কিন্তু লাভ কি হবে। প্রিয় ভাই, আমার দিল তো চায় আমি সারা রাত বলি, আমি এখান থেকে নাইমা বরিশাল যাইতে হইব আজকে রাতেই ইনশাআল্লাহ। এই জন্য দোস্ত আমার, আখিরাত এভাবে ভুলতে নাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, কোরআন শরীফের একটা আয়াত সূরা হাশরে আছে, কেউ যদি দীর্ঘ সময় আল্লাহকে ভুলে যায়, খোদার কসম আল্লাহ তখন তাকে একটা শাস্তি দেয়। সেটা কি? আল্লাহ তাকে আখিরাত ভুলায় দেয়। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম আই আখিরাতাহুম। আল্লাহ তাআলা তখন তার আখিরাত ভুলায় দেয়, তার আর মনে পড়ে না তার আখিরাত হবে, কবর হবে, হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে। সে গুনার মধ্যে এত মজা পাইয়া যায়, টোটালি ওই বিষয়টা ভুলে যায়। তখন কি হয়? আল্লাহ বলেন, উলাইকা হুমুল ফাসিকুন, তাদের পরিচয় হয়ে যায় তখন ফাসেক, কোনো না কোনো পাপে তারা চিহ্নিত হয়ে যায়। প্রিয় বাপ, আল্লাহর কসম বললাম, প্রথমে তো থাকে ইমানদার, কিন্তু দীর্ঘদিন যাবৎ আল্লাহর নাফরমানি করতে করতে কোনো একটা পাপ যখন লাগাতার করতে থাকে, আল্লাহরে ভুলতে থাকে, আল্লাহ তখন তারে আখিরাত ভুলায় দেয়। আর তখন আল্লাহই বলতেছে, তার নাম, তার পরিচয় হয়ে যায় ফাসেক, পাপী। তখন তাকে কোনো একটি পাপের নামে চিহ্নিত করে লোকে, তখন তাকে আর মুসলমান বলে না, বরং তাকে তখন মানুষ বলে সুদখোর, ঘুষখোর, জেনাখোর, বেবিচারী, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ইয়াবাখোর, নর্তকী, বেপর্দা নারী, বেহায়া, দুশ্চরিত্র, লম্পট, চরিত্রহীন, এমন কোনো না কোনো পাপের সিল লাইগা যায়, সিল। এটা মনে রাখেন বাপ, এর চাইতে বড় লানত জীবনে আর কিছু নাই, যে তোমার পিছনে মানুষে ইশারা দিয়ে দেখায় যে বাটফার, ওই যে সিটার যায়। হ্যাঁ, আমার একবার একজনে বলছে, আমার সামনে হেইতে হেইতে রে বসেরে কইল 5 মিনিটে মনো 50 বার কইল, জি স্যার, জি 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 স্যার, জি। মানে হেইতে কিতা জানি বুঝাইতে আছে, হেতে জি স্যার কইতে কইতে ফেনা উড়ে এলেছে। সে বেটায় সরে গেল, এইতে দাঁড়ানো থাকতে হুজুর মন্ডা চাইছে ফাঁসাতে একটা লাত্তি দেই, জাগাত জাগাত। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, আমনে জি স্যার কইতে কইতে ফেনা উড়ে এলেন, আমনে অন কোন ফাঁসাত লাত্তি দিবেন? এ তখন শুনেন মিয়া, তখন এই ছেলে লোকটা সরাসরি বলছে আমারে, হুজুর কাঠটা শুট কর, কাঠটা কি তো কি হইল? এটা তোর জীবনের এই কোটি টাকার কি হইল? তোরে তোর অধস্থন কর্মচারী বলে কাঠটা সুদখোর, তোর অধস্থন কর্মচারী, তোর 8,000 টাকা বেতনের কর্মচারী বলে ফাঁসাত লাত্তি দিতে মন চায়। তোর জীবনের 100 কোটি টাকার কি মূল্য রইল বলে? করছে তো বিল্ডিং বানাইতে আছে, বিল্ডিং মেস্তরি কাম করতে আছে, মানুষের ছাদও আনতে গিয়ে দেখা বাটফারির টাকা, সুদের টেয়া না, করতে কি 2 নম্বরই টাকা, 4 তালা করলেই কি 6 তালা করলেই কি, তো লাভ হইল কি? মানুষ তো তোমারে বলতেছে সুদখোর,
এই কথাটা বললাম। প্রিয় ভাই ছেলেরা, বাপ নষ্ট হইও না, নষ্ট হইও না। আগামীর সম্ভাবনা ইসলামের, ইনশাআল্লাহ আগামীর সম্ভাবনা ইসলামের। তুমি চরিত্রহীন হলে হেরে যাবা, তুমি সেজদাওয়ালা হইলে জিতে যাবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ফজরের নামাজ মুমিনের নামাজ। এজন্য পাক্কা নিয়ত করি, নওজোয়ান ছেলেরা নিয়ত করো, ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ, দেখবা বাকি নামাজ সুন্দর হয়ে যাবে। ফজরের নামাজ মুমিনের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক। নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না সে খবিস। নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না সে কাসলান, অলস। নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না সে শয়তানের ঝান্ডা নিয়ে, শয়তানের পতাকা নিয়ে বের হয়। নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না তার দুই কানে শয়তান পেশাব করে দেয়। নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। নবীজি বলছে যে ফজরের 2 রাকাত সুন্নত পড়ে গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে দামি নিয়ামত লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমারে যদি ঘোড়ায় ওয়ালাউ তারাদাতকুমুল খাইলু, যদি ঘোড়া তোমারে পিছাও ফেলে তারপরেও ফজরের 2 রাকাত নামাজ ছেড়ে দিও না। যদি তোমারে ঘোড়ায় পিছা ফেলে, তোমারে যদি দুশ্মন পিছাও ফেলে তারপরও ফজরের সেজদা বাদ দিও না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে আছে, এক যুদ্ধে ওনারা এই পরিমাণ রাত গভীরে যুদ্ধ করছে, মুসলিম সাহাবীরা প্রচন্ড যুদ্ধ করছে কাফেরদের সাথে। যুদ্ধ করতে গিয়ে এত তীব্র যুদ্ধের মুখোমুখি ছিল যে ফজরের নামাজ কাজা হয়ে গেছে। টুরজ না যেন কুরজ শব্দটার নাম, মানে জায়গাটার নাম। তো এই যুদ্ধে পরে ফজরের নামাজ কাজা করতে হয়েছে ওনাদেরকে ওই দিন, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করছে। মানে সাহাবীদের ইতিহাসে, ইসলামের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিভীষিকাময় যুদ্ধ যে কয়েকটা, এর মধ্যে ওইটা একটা ছিল যুদ্ধ। তো ওই যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করছে। তো ওই কিতাবে আছে, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু পর্যন্ত বুড়াকালেও সাহাবায়ে কেরামদের মধ্যে যদি কখনো এই ইসলামী যুদ্ধের গল্প আসতো আর এই যুদ্ধের নাম বলতো, কাহিনী কইতো আর কি, আমরা যেমন কথার প্রসঙ্গে বলি না বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ বা বদর যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, কই না এরকম, ওই জায়গার ওই যুদ্ধের নাম যখন বলা হইতো তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অজরে কাঁদতে শুরু করতেন, চিল্লাইয়া কাঁদতেন হযরতে আনাস। তো অন্যরা জিজ্ঞাসা করতো যে হযরত, এই যুদ্ধে তো মুসলমানদের বিজয় হয়েছে, কিন্তু আপনি এই যুদ্ধের নাম শুনলেই কাঁদেন কা? এটা তো কান্দার বিষয় নাই, তো বিজয় আপনাদের হয়েছে। আল্লাহর কসম কিতাবে লিখছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হায় জানো না এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ আমার ফজরের নামাজ কাজা করে দিচ্ছে। ওই কথাইটা মনে করে কাঁদত, এটা মনে হইলে ওই কথা মনে হইতো, হায় আমার জীবনের একদিনের ফজর কাজা করছে তো এই যুদ্ধ। একদিন জীবনে ফজর কাজা হইছে তো মৃত্যু পর্যন্ত চোখের পানি ফেলছে। প্রিয় ভাই, তুমি কেমনে দাঁড়াইবা, কেমনে দাঁড়াইবা? এই জন্য আমার একটা আশা, এখন এখানে বয়স্ক যারা আছেন 30-এর উপরে বা 40-এর উপরে যাদের বয়স, আপনারা দাঁড়ায়েন না, আপনারা দাঁড়ায়েন না। এই কিশোর নওজোয়ান যারা, দিল থেকে বাটপারি করে না, ধোকা দিয়া না, নিয়ত করে দেখো, চেষ্টা করে দেখো, তুমি আশা নাও যে ইনশাআল্লাহ আমি ফজরের নামাজ পড়বো, এ কথার উপরে দাঁড়াও। এখন বয়স্করা দাঁড়ায়েন না, বয়স্করা না, নওজোয়ান দাঁড়াও, নওজোয়ান দাঁড়াও, বলো ইনশাআল্লাহ, বলো কিসের উপরে, বলো কিসের উপরে? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ হিম্মত দান করেন। ইনশাআল্লাহ আগামী দিনে মাহাদির পক্ষে তোমরা লড়বা ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বসো বসো ভাই, পাক্কা নিয়ত করলে তো ইনশাআল্লাহ। দেখো দেখো, বাংলাদেশ আলহামদুলিল্লাহ, আমার মাতৃভূমি ছোট হইতে পারে, আমার মাতৃভূমি ছোট, কিন্তু 56,000 বর্গ মাইলের আমার এই জমিন ইমানদারের জমিন। আমাদের লাল সবুজের পতাকা, ওই লাল পতাকার রং, এটা রং না, এটা শহীদের খুন।
ওইটা রং না, আমাদের পতাকার রং লাল, এটা তাজা রক্ত, তাজা খুন। অতএব আমরা বাংলাদেশে এই ইমানদার যুবক মনে রাখবা যে এই খুন আমাদের পতাকার লাল খুন প্রমাণ করে আমরা রক্ত দিতে জানি। অতএব কোন দুশ্মন, কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশে তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে না ইনশাআল্লাহ, পারবে না ইনশাআল্লাহ। ইসকনের গুন্ডারা, ইসকনের সন্ত্রাসীরা, ওই হিন্দু গুন্ডা সন্ত্রাসীরাও বাংলাদেশে তাদের কার্যক্রম চালাইতে পারবে না, পারবে না। সাদ নামের আরেক ভণ্ড, প্রতারক, মুনাফিক, এই বিশ্বাসঘাতক দাওয়াত ও তাবলীগের মধ্যে যে অশান্তি সৃষ্টি করেছে, তার গুন্ডা সন্ত্রাসী বাহিনী দিয়ে, সাদ তার অনুসারী দিয়ে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে যেই ইমানদার মুসলমানদেরকে শহীদ করেছে, এই সাদ নামের এই ভণ্ড ভণ্ড এই ভণ্ড এই ভণ্ড সেও তার বাস্তবায়ন করতে পারবে না। এটা বাংলাদেশ, এটা দিল্লি না, এটা বাংলাদেশ। এজন্য আমরাও বলো দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সোজা হিসাব বাংলাদেশের নওজোয়ান ইমানের পাহারা দিবা, ইসলামের পাহারা দিবা, ওলামায়ে কেরামের সাথে থাকবা, বলো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম ঠকায় না। এত লক্ষ আলেম সারা পৃথিবীতে ইসলাম নিয়ে ভুল তথ্য দিবে, এটা হতে পারে না। ভুল একজনে বলতে পারে, ভুল দুইজনে বলতে পারে, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম উম্মতকে ইসলামের নামে, দাওয়াতের নামে, তাবলীগের নামে ভুল বলতে পারে না। এজন্য ব্যক্তি সাদ ভণ্ড হইতে পারে, কিন্তু লক্ষ ওলামায়ে কেরাম ভুল বলতে পারে না। এজন্য আমরা স্পষ্ট বললাম, এটা মনে রাখবা বাপ, এই জমিন ওলামায়ে কেরামের জমিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করে নেন। তরজমা শুনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। এই বলতেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 23 বছরের ইসলাম প্রচারের ক্ষেত্রে কি কি সহযোগিতা করছেন। এই কথাটা বলতে গিয়ে বললাম, ওই একটা উদাহরণ শেষ করে দিলাম যে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমার দিল খুলে দেন, মনে আছে নি? তো আল্লাহ দিছে, তাহলে উনি চেয়ে নিছে। আর এই একই নিয়ামত আমাদের নবীর বেলায় আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। দোস্ত, মূসা তো চেয়ে নিছে, আপনি চাইতে হবে না, আমি আমার থেকেই দিলাম। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আল্লাহই আপনার অন্তরাত্মা, আপনার সিনা, আপনার বক্ষ আমি আল্লাহ তাআলা খুলে দিলাম। এই কলিজার ভিতরে যে পরিমাণ ঈমান, ইলম, হিকমত, তাকওয়া, আখলাক, বীরত্ব, হিম্মত, ইস্তেকামত যা দরকার আমি সব আপনার কলিজার মধ্যে 100 দিয়ে দিলাম। আপনি ময়দানে নামেন, আপনি দ্বীনের মেহনত করেন, আপনার কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা হবে না। ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক। আল্লাহ বলেন, বন্ধু আমি দেখছি আপনার পেরেশানি, আপনার অস্থিরতা, এতগুলো মানুষের চিন্তা, এই কোটি কোটি উম্মতের ফিকির, পেরেশানিতে আপনার কাঁধে এই এত বড় দায়িত্বের বোঝা যেন আপনার কোমর বাঁকা করে দিচ্ছে। আপনি অস্থির, রাতেও কাঁদে নবী, দিনেও কাঁদে নবী, কবি ইধার কবি উধার, কবি জমি पर कभी আরশ पर कभी दर बदर मुझे कोई घर नहीं। নবীজির দাওয়াত ছিল যেন এমন, আহা কখনো এদিকে, কখনো সেদিকে, কখনো নিচে, কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে। নবীজি যেন বলতেন, মুঝে কোই ঘর নেহি, উম্মত আমার কোনো ঘর নাই, তোমাদের দুয়ারই আমার ঘর, তোমাদের দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করি, ইমানের ফেরি করি, আখিরাতের ফেরি করি, এই আমার জিন্দেগি, এই আমার জিন্দেগি। নবীজি বলছে, মক্কাবাসী আমারে যদি চাঁদ সূর্য এনে দাও, আমি আমার কালেমার দাওয়াত ছাড়ব না, আমি ছাড়ব না। আমি প্রয়োজনে শহীদ হয়ে চলে যাব, আমি ছাড়ব না। তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি আল্লাহ তাআলা নিজেই দয়া করে আপনার সেই বোঝা আমি হালকা করে দিয়েছি, যেই বোঝা আপনার কোমর বাঁকা করে দিছিল, অর্থাৎ আপনার পেরেশানি আর অস্থিরতা আমি দেখছি,
ফলে ধীরে ধীরে আপনার সেই মেহনতের দিন গোটা বিশ্বময় আমি পৌঁছিয়ে দিয়েছি। পৌঁছে দিছি কিনা বলে? 3 নাম্বার, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছে, বন্ধু আপনি কালেমার দাওয়াত দিতে গিয়ে, মানুষকে আল্লাহর পথে ডাকতে গিয়ে কত ব্যঙ্গ বিদ্রুপ আপনাকে করে আমি জানি, শুনতেছি। কখনো আপনাকে নাউজুবিল্লাহ বলে পাগল, কখনো বলে গণক, কখনো বলে কবি, কখনো বলে জাদুকর, কখনো বলে নির্বোধ, আহমক, নাউজুবিল্লাহ। এগুলো কোরআনে আছে। নবীজিকে এগুলো তারা কি করত? ব্যঙ্গ। তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু লোকে ভাবতেছে আপনার কোনো সম্মান নাই, মর্যাদা নাই, আপনি আমার থেকে শুনেন। মানুষে কি মূল্য দিব আপনার? মানুষে চিনেই কি, বুঝেই কি আপনারে? ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ আপনার সম্মান, মর্যাদা, ইজ্জত আমার গোটা সৃষ্টির ঊর্ধ্বে, আমি আল্লাহর পরে সর্বোচ্চ শিখরে আমি তুলে দিলাম। জিব্রাইলকে আল্লাহ পাঠাইছে, জিব্রাইল যাও বন্ধুরে আমার আরশে নিয়ে আসো। মেরাজে নিয়ে আসছেন, আরশে আজিমে, আরশের উপরে দাঁড় করাইয়া আল্লাহ তাআলা বলছে, বন্ধু এবার নিচের দিকে তাকায় দেখেন, চারদিকে আমার গোটা মখলুকাত, আমার গোটা সৃষ্টি জগৎ আপনার কদমের নিচে, আপনি সবকিছুর ঊর্ধ্বে। তো এইটাই আপনার স্তর, যে বাদাজ খুদা, আমি আল্লাহর পরে গোটা সৃষ্টির উপরে আপনার সম্মান। খুশি তো? নবী কি যেন আল্লাহ বলছে আর কি, যে ওকে বলছে, ওকে খুশি, খুশি তো আপনি? খুশি। আল্লাহ বলছেন, বন্ধু আমি আপনাকে দেব, আরো দেব, আরো দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এত দেব আপনি খুশি হয়ে যাবেন। এরপরে আল্লাহ বলছে, বন্ধু ওরা বিদ্রুপ করে, আপনাকে আমি আপনার মর্যাদা দেখাই। আল্লাহ যেন বলতেছে, দোস্ত আপনাকে দেখাই। ওই যে আজান দিচ্ছে শুনেন তো, একটু খেয়াল করেন দোস্ত, এই দেখবেন আমার নাম বলবে, একটু পরে আপনার নাম বলবে। মুয়াজ্জিনে যে একামত দিচ্ছে দেখেন তো, আমার নাম বলবে তো আপনার নামও বলবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে। আপনি ওই যে বেটা নামাজ পড়তেছে খেয়াল রাখেন, নবীজিকে আল্লাহ বলতেছে, বন্ধু খেয়াল রাখেন, লোকটা নামাজ পড়ছে 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 পড়ছে, এখন বইল, এখন দেখবেন আত্তাহিয়াতু পড়বে আমার জন্য, একটু পরে আপনার নাম নিবে, আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা বন্ধু, তাই তো মাটির উপরে না, ওই যে কবরে দেখেন, ওই মুনকার নাকির প্রশ্ন করতেছে, দেখেন তো দেখেন তো, দেখবেন আমার নামও নিবে, আপনার নামও নিবে। মান রব্বুকা বললে আপনার কথাও বলবে। দেখেন জমিনে আপনি আমার সাথে, কবরেও আপনি আমার সাথে, হাসরেও আপনি আমার সাথে, কুল কায়নাতে ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আলোচিত হলে আপনিও আলোচিত হবেন। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরা। হায় উম্মত, চিনলই না নবীকে, ঠেলাঠেলি করে, ধাক্কাধাক্কি করে, গাইল্লা কি কয় না কয়, দুইটা গজল গায়, লড়ে, নবীর ইজ্জত শেষ, নবীর সম্মান। আরে আল্লাহ তাআলা তাকে যে পরিমাণ ইজ্জত আর সম্মান দিয়েছেন, তার কাছে কিনারেও তো আমরা আন্দাজ করতে পারি নাই তিনি কত ঊর্ধ্বে, তিনি কত মহান। মুহাম্মদ হামেদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আল্লাহর প্রশংসায় নবী মুহাম্মদই যথেষ্ট, মুহাম্মদের প্রশংসায় আল্লাহই যথেষ্ট। মুহাম্মদ আস্তুমি খাহম খুদারা, খুদায়া আস্তু হুব্বে মুস্তাফারা। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদারি, আঁচে খুবা হামা দারন তু তনহা দার। আল্লামা ইকবাল বলছে, নবী মুহাম্মদ আপনার মাঝে ১৬ লক্ষ আম্বিয়া, আদম থেকে ঈসা, সব নবীর সব বৈশিষ্ট্য তালাশ করে দেখি, একা আপনি সব গুণের অধিকারী। আচে খুবা হামা দারান তু তনহা দার। আপনি একাই সব, আপনি একাই সব, আপনি একাই সব। আল্লামা ইকবাল বলছে, জু না थे खुद राह पर औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। হে নবী মুহাম্মদ, আপনি করলেনটা কি? 23টা বছরে কেমন মানুষ বানাইলেন? এরা সেই সাহাবী আপনার, যারা ইতিপূর্বে
পথ চিনত না, আল্লাহ চিনত না, আখেরাত চিনত না, চরিত্র ছিল না, আখলাক ছিল না, সমস্ত অন্যায় যারা করত তারা নিজেরা ছিল পথ হারা। আজ আপনার পবিত্র বরকতে, আপনার ছোঁয়ায় তারা এখন যারা ছিল না পথ হারা, যারা ছিল আজ তারা লক্ষ মানুষকে পথ দেখায়। দেখায় না? জু না থে খুদ রাহ পর औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। কি চোখের চাহনি নবী আপনার, এক চাহনিতে আপনি এই মানুষগুলোকে এমন মানুষ বানায় দিলেন। ঈসা নবী যেরকম ছুঁয়ে দিলে কুষ্ঠরোগী অন্ধরোগী ভালো হয়ে যেত, আপনার সাহাবীরা কাউকে ছুঁয়ে দিলে কুফরের অন্ধকার থেকে ঈমানের আলোতে চলে আসে। क्या नजर थी, কি চোখের দৃষ্টি। এ তো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনায় মনি যে বলতে গেলে তো খুব মন চায় বলতে। ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এবার আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে ওয়াদা দিলাম, আপনি কষ্ট পাবেন যতটা, স্বস্তি পাবেন, সুখ পাবেন, শান্তি পাবেন, তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ ডবল ডবল। ঘাবড়াবেন না। আপনার চোখের পানি ঝরছে যেটুকু, আপনার মুখের হাসি ফুটবে তার চাইতে বেশি। আমি ওয়াদা, আমি দেখছি বন্ধু, তায়েফের রক্ত আমি দেখছি, উহুদের দান দান শহীদ করা রক্ত আমি দেখেছি বন্ধু, পেটে 2টা পাথর বাঁধছেন আমি দেখছি বন্ধু, ক্ষুধার কষ্ট পাইছেন, সারা রাত উম্মতের জন্য চোখের পানি ফেলছেন, আমি দেখেছি বন্ধু। আমি ওয়াদা দিলাম আপনাকে আমি এই পরিমাণ দেব, এই পরিমাণ দেব, ফাতারদা, আপনি নিজে খুশি হয়ে যাবেন, আপনাকে খুশি করে দেব, আপনার মুখে হাসি ফুটায় দেব, আপনাকে আমি রাজি করে দেব, রাজি করে দেব, খুশি করিয়ে দেব। এই জন্য বন্ধু বড় শ্রেষ্ঠতম রাসূল আমাদের মিলেছিল, কিন্তু আফসোস কদর করলেন না। হায় মুসলমান, কদর করলেন না। কারে নারাজ হইয়া দাড়ি কাটলেন? নবীকে নারাজ হইয়া। কারে খুশি করতে দাড়ি রাখলেন, কাটলেন? বেঈমানকে খুশি করতে গিয়ে। হায় মুসলমান, হায় মুসলমান, কষ্ট দিলেন কারে, খুশি করলেন কারে? ছেড়ে দিলেন কাকে, গ্রহণ করলেন কাকে? যুবক কাকে গ্রহণ করলা জীবনে আদর্শ হিসাবে? চুল, চেহারা, লেবাস, পোশাকের ক্ষেত্রে কাকে গ্রহণ করলা? ছেড়ে দিলা কাকে? ছেড়ে দিলা কাকে? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার কাছে এটা দারুণ শেষ কথা শুনেন। আল্লাহ এখানে প্রথমত 4টা কথা বলছে। 1, আপনার দিল, বক্ষ, সিনা আমি সমস্ত গুণ দিয়ে ভরে দিয়েছি, কাজে আপনি ঘাবড়াবেন না, চলেন, মেহনত করেন। 2, আপনার বোঝা আমি হালকা করে দিয়েছি। 3, আপনার মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি। 4, আপনাকে ওয়াদা দিচ্ছি কষ্ট মিলবে যেদ্দুর, স্বস্তি মিলবে তার চেয়ে বেশি। 5, এইবার আল্লাহ বলেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আপনার কাছে শুধু আমার একটা রিকোয়েস্ট বন্ধু, সারাদিন আপনি মানুষকে নিয়ে কালেমার দাওয়াত, দ্বীনি মেহনত, দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ, ইমামত, জিব্রাইলের কাছ থেকে কোরআন গ্রহণ করা, সাহাবীদেরকে দ্বীন শিখানো, ফতুয়া, মাসাইল, যার যা মানুষকে নিয়ে দ্বীনি কাজ করার পরে রাত্রিবেলা যখন অবসর হবেন তখন একান্তে আমি আল্লাহর জন্য গভীর রাতে আমার দিকে ফিরে তাহাজ্জুদের সেজদায়, তাহাজ্জুদের মুসল্লায় রাত গভীরে একাকী আমার একটু সময় দিয়ে আমার সাথে একটু আলগা কথা কইবেন, আলগা একটু সময় দিবেন। ওই সময় যেন কেউ না থাকে, আপনি আর আমি, আমি আর আপনি। কি হবে তখন? আমি কি করব তখন? আল্লাহ যেন বলতেছে, বন্ধু ওই সারাদিনে যে যা কষ্ট দিছে, বেদনা দিছে, আমি রাত গভীরে তাহাজ্জুদের মুসল্লায় আসলে আপনারে আমি পিঠে মাথায় হাত বুলিয়ে আদর করে দেব, দুঃখ মুছায় দেব, ক্লান্তি মুছায় দেব, আপনাকে আমি সোহাগ ভরা আদর দেব, আপনি আইসেন রাতের বেলা। এই জন্য বান্দা আল্লাহর সবচেয়ে বেশি আদর মায়া পেয়েই থাকে রাত গভীর, তাহাজ্জুদের ওয়াক্ত, তাহাজ্জুদের ওয়াক্ত। আল্লাহ বলে, বান্দা
তখন আমি তোমার কাছে নেমে আসি, তোমার যা লাগবে আমার থেকে নিও, রাতে আইসো, রাত গভীর আইসো বান্দা, আমি তোমার সাথে। এই জন্য তাহাজ্জুদের ফজিলত, রাত গভীরের ফজিলত আল্লাহ তাআলা ভীষণ কদর করছেন, নবীজিকেও বলছে। তাইলে প্রিয় বাপ আমার, বন্ধু আমার, শেষ কথা হলো আমরা একজন শ্রেষ্ঠতম রসুল পেয়েছি, এত বড় নবী পেয়েছি, কদর করা উচিত, উচিত না বলে? জীবনে কখনোই ব্রাশ টুথপেস্ট ভুললেন না, মেসওয়াকের কথা মনে পড়ল না, এ কেমন আফসোসের জীবন। ডাইনিং টেবিল ভুললেন না, দস্তরখান চিনলেন না, এ কেমন জিন্দিগি বলে? এই জন্য এইভাবে একটা একটা সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধরে ধরে খুঁজে খুঁজে জিজ্ঞেস করে করে আমল করার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন, আজকের ইন্তেজামের মধ্যে বরকত দান করেন। আমার বাবা, চাচা, মুরব্বীরা, আপনারা বেহুদা আড্ডা ছেড়ে দিবেন, বেশি বেশি তাসবিহ, তেলাওয়াত, জিকির করবেন। নওজোয়ান ছেলেরা, বাপ, আবারও বলছি শেষবারের মতো, মোবাইলের ওই আড্ডা, নারীর আড্ডা, অস্থির ছবির এই আড্ডা ছেড়ে দিও বন্ধু। আমি ওয়াদা আর আমি অনুরোধ করলাম, ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, রাত অনেক গভীর মাওলা, রাত অনেক গভীর মাওলা, ঠান্ডা কুয়াশা মাওলা। আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম আপনার শাহী দুয়ারে হাত উঠাইলাম, আপনি মাফ করে দেন। পেছনের জিন্দিগির গুনাহ মাফ করে দেন, আগামী জিন্দিগি ঈমান আমল দ্বারা ভরপুর করে দেন। তাকওয়ার জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, শরহে সদর দান করেন। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আল্লাহ, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কদর করবার তৌফিক দান করেন। দিয়েছেন তো অনেক বড় নবী মাওলা, কিন্তু আমরা কদর করতে পারলাম না, আমরা হক আদায় করতে পারলাম না। আপনি আমাদেরকে তৌফিক দান করেন, সুন্নাতের তৌফিক দান করেন, সুন্নাতের অনুসরণ করার তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদের জিন্দিগি সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন। মাওলা, জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মোবাইলের আসক্তি থেকে বাঁচান, নারীর আসক্তি থেকে বাঁচান, মদ জুয়ার আসক্তি থেকে বাঁচান, জেনা ব্যভিচারের আড্ডা থেকে বাঁচান। মাওলা, আমি ভিক্ষা চাই মাওলা, আমি যুবকের সেজদা চাই মাওলা, আমি যুবকের হিম্মত চাই মাওলা, আমি যুবকের তাকওয়া চাই মাওলা। আগামী দিনের ইসলামের জন্য ওদেরকে ভিক্ষা চাইলাম মাওলা, আগামীর মাহাদির জন্য ওদেরকে চাইলাম মাওলা। আপনি তৌফিক দিয়েন, একটা ছেলেকেও বঞ্চিত করেন না, একজন কেউ না, একজন কেউ না, একজন কেউ না। আয় মাওলা, আপনার ইজ্জতের কসম, আপনার জালালের কসম, আল্লাহ
আল্লাহ আসহাবে কাহাফের মতো হিম্মতওয়ালা যুবক দান করে, বয়স্ক বাবা চাচাদেরকে বাকিটা হায়াত নেক আমলের তৌফিক দান করে। চাচাদেরকে আমি অনেক শক্ত কথা বলছি, মাওলা আমার এই মাফ করে দেন। আমি আখিরাতের স্বপ্নে বলেছি, আশায় বলেছি, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য বলেছিলাম, মাওলা আপনি মাফ করে দিয়েন। আমি কষ্ট দিতে বলি নাই। আয় আল্লাহ উলামায়ে কেরামকে হিম্মত দান করেন, তাকওয়া দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মনসুর করে নেন। এই মাহফিলের সবটা ইন্তজামে বরকত দান করেন। যার যেটুকু সহযোগিতা ছিল আল্লাহ প্রত্যেকের সহযোগিতা আপনি কবুল করে নেন। টাকা পয়সা বুদ্ধি পরামর্শ সমস্ত মেহনত আপনি কবুল করে নেন। আল্লাহ যেই যুবকরা মাহফিল সাজিয়েছে আপনি তাদের কবর আখেরাত তাদের জিন্দিগি আখলাক আপনি সাজিয়ে দেন। যেই বাবারা কষ্ট করেছে আল্লাহ প্রতিটা বাবার বংশধর সন্তান খানদানকে নেককার দিনদার বানিয়ে দেন। আল্লাহ স্ত্রী সন্তানকে কবুল করে নেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, ঈমান আমল দান করেন, তাকওয়া দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন। দাওয়াত ও তাবলীগের মেহনতকে কবুল করে নেন। 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা আপনি কবুল করে নেন। সমস্ত ফিতনা থেকে শারারত থেকে উম্মতকে হেফাজত করেন। আল্লাহ উলামায়ে কেরাম থেকে উম্মতকে বিচ্ছিন্ন হতে দিয়েন না মাওলা। বকরিকে রাখাল থেকে আলাদা হতে দিয়েন না মাওলা। সাধারণ জনগণ হারায় যাবে। আল্লাহ উলামায়ে কেরামের সাথেই জুড়ে থাকবার তৌফিক দান করেন। আল্লাহ আশপাশের সবগুলো মসজিদ মাদ্রাসা আপনি কবুল করে নেন। রাত গভীরে প্রত্যেকের নেক তামান্না পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আল্লাহ আমাকেও তো অনেক দূরে ফিরতে হবে। আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত করিয়েন। এই জবানে বরকত দিয়েন। শেষ দিনও আপনার কথা বলবার তৌফিক দান করেন। আল্লাহ উলামায়ে কেরাম প্রত্যেককে উম্মতের ফিকির দান করেন। মসজিদের ইমাম সাহেবদেরকে উম্মতের ফিকির দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন। আল্লাহ আমার দেশের প্রতি ইঞ্চি জমিন আপনি নিরাপদ করে দেন। আল্লাহ কোনো দুশ্মনকে আমরা ভয় পাই না মাওলা, আমরা আপনাকেই চাই মাওলা। আল্লাহ সমস্ত কাফেরের মোকাবেলায় আপনি যথেষ্ট, আপনি আল্লাহ ফিলিস্তিনের বিজয় দান করেন, গাজার বিজয় দান করেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আমরা কালেমার পতাকাই চোখে দেখে যেতে চাই, মুমিনের রক্তের বদলা দেখে যেতে চাই মাওলা। ফিলিস্তিনের বিজয় দেখতে চাই মাওলা। আল্লাহ ফিলিস্তিনি মায়ের রক্তের বদলা চাই মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।